আমি এই মুহূর্তে আছি জাতীয় ঈদগাহ ময়দানে, হাইকোর্ট প্রাঙ্গণে যেটি অবস্থিত। এখানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। 7:30টার সময় এখানে মূলত জামাতটি অনুষ্ঠিত হয়েছে। এখানে মূলত 35,000 মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছিল, যদিও যেটা আমি দেখতে পেয়েছি যে প্রায় অর্ধেকই আসলে ফাঁকা রয়েছে। এটা আসলে আনন্দ ঘন একটা পরিবেশ, এই পরিবেশটা উদযাপনের জন্যই মূলত আসা। আমরা অলওয়েজ ছোটবেলা থেকে এখানেই পড়ি। সন্তানকে নিয়ে প্রথম ঈদের জামাতটা আদায় করতে পারলাম আল্লাহর কাছে। রামগঞ্জ থেকে আসছি। ঈদের ছুটি গ্রামে যেতে পারি নাই, তো গ্রাম ব্লেজারকে খুব মিস করছি। ঈদ মোবারক, বিশেষ করে আমার গ্রামবাসীদের ভালো লাগছে। এই প্রথম আমরা জাতীয় ঈদগাহে এসেছি যে, এবং মানে একটা আল্লাহর কাছে দোয়া করেছি দেশে যেন ভালো হয়, আমাদের জন্য ভালো হয়। মসজিদে নামাজ পড়ার থেকে ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ার মধ্যে আলাদা আনন্দ রয়েছে। সবার সাথে একসাথে ঈদের নামাজ আদায় করতে পেরেছি। প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের যে সদস্যরা রয়েছেন তারা সবাই অধিকাংশ এখানে ছিলেন। তাদেরকে নিয়ে মূলত এইখানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। ইমাম ছিলেন মূলত বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। নামাজ পড়েছো? ও, হাতে কি মেহেদি দিয়েছো? বন্ধুর দিনে বাবার সাথে যে উদযাপন করা যায় সেটা একটা উদাহরণ, ভালো একটা উদাহরণ। বাবা ছেলের কথা তো বলা যায় না। আমি ওকে প্রথমবার আনছি এবং আমিও নিজে প্রথমবার আসছি। বিগত 15-16 বছরে এই প্রথমবার মনে হয় বাংলাদেশের মানুষ এই আনন্দ ফিল করেছে। আমি খুবই মুগ্ধ হয়েছি প্রধান উপদেষ্টাকে দেখে। ডক্টর ইউনূসকে দেখছি। দুর্ভাগ্যবশত এবার বাবা মাকে ছাড়া আমার তৃতীয় ঈদ পালন করা হচ্ছে। এখানে শুধু পুরুষরাই নয়, বরং নারীরাও ঈদ জামাতে অংশ নিয়েছেন। সঙ্গে তাদের সন্তানদের নিয়ে এসেছেন, কেউ বোন নিয়ে এসেছেন, কেউ ভাইকে নিয়ে এসেছেন। বেবিকে নিয়ে আসছি নামাজ পড়তে। এই প্রথমবার জাতীয় ঈদগাহতে, আগে অন্য জায়গায় পড়ছিলাম। বাংলাদেশে এই দ্বিতীয়বার। ইংল্যান্ডে আমরা সবসময় ঈদের নামাজ পড়ি। আমি দুঃখিত যে এখনো বাংলাদেশের মহিলারা এনাফ স্পেস পায় না নামাজ পড়ার জন্য। এবং আজকে যে ঈদগাহে আমরা দেখলাম যে নামাজ কিভাবে পড়তে হয়, মুসলিম দেশ হয় সেটাও তারা জানে না। মা বোনদেরকে শেখানো উচিত কিভাবে নামাজ পড়তে হয়, কারণ পুরুষরা তো সচরাচর মসজিদে যে জানে। এখানে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার ছিল। র্যাব, সোয়াট, পুলিশ, এমনকি সেনাবাহিনীও এখানে নিরাপত্তায় নিয়োজিত ছিল। অপরাধ, রাজনীতি সহ নানা বিষয়ের খবর, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ভিজিট করুন prothomalo.com/video। যুক্ত থাকুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।